হাই, আমরা সবাই কেমন আছি? যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো হ্যাপি জিম সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের একটা ক্লাস হবে, সেটা হচ্ছে ইনফিনিটিভের উপর। হ্যাঁ, ইনফিনিটিভ আমাদের ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ অংশ, ইংরেজি গ্রামার অংশে একটা গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। তো ঠিক আছে, আমরা একটু ইনফিনিটিভের ক্লাসে চলে যাচ্ছি। তো ইনফিনিটিভ আসলে ইংরেজিতে আমরা ইনফিনিটিভটা কি জিনিস? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। হ্যাঁ, অর্থাৎ টু আর ভার্ব একসঙ্গে আমরা ইংরেজিতে ইনফিনিটিভ বলে থাকি। যেমন টু প্লে, ওকে, টু প্লে, এই টু প্লে অর্থাৎ টু আর ভার্বকে আমরা একসঙ্গে বলে থাকি ইনফিনিটিভ। তো ইংরেজিতে ইনফিনিটিভটা আমরা কোথায় পাই? আসলে আমরা জানি যে ইনফিনিটিভের ভিতরে দুইটা ফোর্স থাকে, ঠিক আছে? ইনফিনিটিভের ভিতরে নাউন প্লাস ভার্বের ফোর্স থাকে, নাউন প্লাস ভার্বের ফোর্স থাকে। এই কারণে ইনফিনিটিভকে ডাবল পার্টস অফ স্পিচও বলা হয়, ঠিক আছে? তো ঠিক আছে, ইনফিনিটিভের অর্থটা কি রকম আসে? ইনফিনিটিভের অর্থ হচ্ছে তে, টু প্লে, খেলতে, এটা উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে? তো ইনফিনিটিভ আবার দুই প্রকার। ইনফিনিটিভ কয় প্রকার? দুই প্রকার ইনফিনিটিভ। একটা হচ্ছে টু ইনফিনিটিভ, টু দেখা যায়, ওকে। ইনফিনিটিভ আবার দুই প্রকার। টু ইনফিনিটিভ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, টু লার্ন, এই যে টু এর পরে যখন আমরা অর্থাৎ লার্নের আগে যখন টুটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলবো টু ইনফিনিটিভ। অর্থাৎ আমরা জানি যে টু আর ভার্ব মিলে ইনফিনিটিভ হয়। তো এই ইনফিনিটিভ আবার দুই প্রকার, একটা কি টু ইনফিনিটিভ আর একটা বেয়ার বা জিরো ইনফিনিটিভ। বেয়ার বা জিরো ইনফিনিটিভ, বেয়ার বা জিরো ইনফিনিটিভ যেটাতে টু দেখা যায় না। বেয়ার বা জিরো মানে হচ্ছে টু যেখানে লুকায় থাকে, টু দেখা যায় না, ঠিক আছে? তো টু দেখা যায় না, যেমন আই উইল লার্ন ইংলিশ, আই উইল লার্ন ইংলিশ, এখানে এই উইলের পরে একটা টু লুকায় আছে, এই জন্য এই লার্ন অংশটাকে আমরা বলবো জিরো ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ। ওকে, আমরা জিরো বা বেয়ার ইনফিনিটিভ বসানোর কিছু নিয়ম আছে ইংরেজিতে, আমরা মোটামুটি কয়েকটা এখানে দেখানোর চেষ্টা করছি। ওকে, এবার আসি আমরা এখানে দ্য ইউজ অফ দ্য ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার কি। হ্যাঁ, একটা সেন্টেন্সের ভিতরে ইংরেজিতে সেন্টেন্সের ভিতরে ইনফিনিটিভ গুলো কিভাবে ব্যবহার হয় আসি আমরা। আমি আগে বললাম যে ইনফিনিটিভ সেন্টেন্সের ভিতরে কিন্তু নাউনের ফোর্স থাকে, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে নাউন যে কাজগুলো করে, একটা সেন্টেন্সের ভিতরে নাউন যে কাজগুলো করে, ঠিক সেই কাজগুলো যদি কখনো কোনো ইনফিনিটিভ করে, সেটা ইনফিনিটিভ করে। তো আমরা নাউনের কাজগুলো কোথায় কোথায় করে, সেগুলি যখন ইনফিনিটিভ করে, তখন আমরা সেটাকে অনেক সময় অনেক সময় নাউনের মতো কাজ করার জন্য আমরা ইনফিনিটিভটাকে নাউনও বলে থাকি। ওকে, তো আমরা দেখি কি কি কাজ করে। অ্যাজ এ সাবজেক্ট, আমরা কিন্তু জানি নাউন সেন্টেন্সের সাবজেক্ট হয়। আচ্ছা, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, এই যে এই অংশটা হচ্ছে ইনফিনিটিভ, আমরা জানি শুধু এটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। তো টু ফাইন্ড ফল্ট, ওকে, তো এই ইজ ভার্বের সাবজেক্টের মতো কাজ করছে, সুতরাং এটা কিসের কাজ করছে? ইনফিনিটিভের কাজ করছে, সাবজেক্ট। এবার হচ্ছে অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, আমরা কিন্তু জানি নাউন এই কাজগুলো করে, সাবজেক্ট হয়, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট হয়। ওকে, আচ্ছা, তাহলে কি আই লাইক টু প্লে ফুটবল, এই যে টু প্লে, এইটা হচ্ছে একটা ইনফিনিটিভ, এটা লাইক ভার্বে, এই লাইকটা ট্রানজিটিভ ভার্ব, এই তারই অবজেক্ট হিসেবে এটা কাজ করছে। ওকে, এবার চলে আসি অ্যাজ দা কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, নাউন কিন্তু ভার্বের কমপ্লিমেন্ট হয়। তাহলে কি মাই হবি ইজ টু সিং, মাই হবি ইজ টু সিং, এই টু সিংটাই হচ্ছে কমপ্লিমেন্টের মতো কাজ করছে, ইজ ভার্বের কমপ্লিমেন্টের কাজ করছে। ওকে, তাহলে এই টু সিংটাই হচ্ছে ইনফিনিটিভ। ওকে, অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ প্রিপজিশন, আমরা কি জানি নাউন প্রিপজিশনের অবজেক্ট হয়। আচ্ছা, সেই রকম যদি, আচ্ছা এখানে আবার কিভাবে ব্যবহার আছে? দ্য সান ইজ অ্যাবাউট টু সেট, হ্যাঁ, দ্য সান ইজ অ্যাবাউট টু সেট, এই অ্যাবাউট প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে টু সেট। ওকে, এরপর আসি আমরা অ্যাজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আই স হিম গো, এই অংশটাকে আমরা বলবো একটা অবজেক্টিভ কমপ্লিমেন্টের মতো ইউজ করা হচ্ছে এখানে। ওকে, তো এবার আসি এছাড়াও আমাদের ইনফিনিটিভের আরো কয়েকটা ব্যবহার আছে ইংরেজিতে, ইনফিনিটিভের আরো কয়েকটি ব্যবহার আছে, আমি চারটা আমি দেখাচ্ছি এখানে। উদ্দেশ্য বোঝাতে ভার্বকে কোয়ালিফাই করে, অর্থাৎ ইনফিনিটিভ যখন উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ কি করে? ভার্বকে কোয়ালিফাই করে। আমরা একটু দেখি, উই ইট টু লিভ, আমরা খাই কিসের জন্য? আমরা বাঁচতে খাই, তাই না? আমরা বেঁচে থাকতে খাই, এই ইট ভার্বটাকে কোয়ালিফাই করছে, টু লিভ। ওকে, এরপর আমরা দেখতেছি অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, কাকে কোয়ালিফাই করে? ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভকে। তো ম্যাঙ্গোস আর গুড টু ইট, তাহলে কি আম খেতে ভালো, এই যে গুড টু ইট, এই গুডটাকে অর্থাৎ অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে ইনফিনিটিভ। আচ্ছা, এরপরে আসে আমরা দেখতেছি নাউনকে কোয়ালিফাই করে, কাকে কোয়ালিফাই করে? নাউনকে। হি ইজ এ ম্যান টু বি অ্যাডমায়ার্ড, হি ইজ এ ম্যান, এই ম্যানটাকে, এই টু বি, হ্যাঁ, এই ম্যানটাকে টু বিটা কোয়ালিফাই করছে। ওকে, আচ্ছা, তারপরে কি সেন্টেন্সকে কোয়ালিফাই করে? টু টেল দ্য ট্রুথ আই কোয়াইট ফরগেট মাই পারপোজ, এই পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করছে এই টু টেল দ্য ট্রুথ। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যে ইনফিনিটিভ এই পাঁচটা কাজ করা ছাড়াও সেন্টেন্সের ভিতরে আরো চারটা কাজ করে। ওকে, আচ্ছা,
এরপর আসলে আমরা দেখবো এখানে দেখছি বেয়ার বা জিরো ইনফিনিটিভ, আমরা একটু জিরো ইনফিনিটিভ বসানোর নিয়মটা একটু খেয়াল করবো, ঠিক আছে? আচ্ছা, তো জিরো ইনফিনিটিভ কোথায় কোথায় বসে? তো কি বলা হচ্ছে, জিরো ইনফিনিটিভ মানে কি, যেখানে টু লুকায়া থাকে, হ্যাঁ? আচ্ছা, ডু ডাজ ডিড এর পরে একটা মানে জিরো ইনফিনিটিভ বসে, মানে বা টু আমি এখানে লিখে নাই জিরো ইনফিনিটিভ বসে কথাটা বারবার, কারণ এখানে পুরো শিরোনামে লিখছি। তো ডু ডাজ ডিড এর পরে জিরো ইনফিনিটিভ বসে। আমি একটা এক্সাম্পল, হি ডাজ নট গো হোম, দেখো এখানে ডাজ, হ্যাঁ, এই ডু ডাজ ডিড এর পরে না একটা টু লুকায়া থাকে, ওকে? আর আমরা যদি এরকম বলে থাকি হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, আমরা যদি সেটাকে নেগেটিভ করি হি ডাজ নট গো টু স্কুল, আমরা কিন্তু ডাজ এর পরে আর গোর সাথে ইয়েস দেই না। কেন দেই না? কারণ টু এর পরে ভার্বটার বেস ফর্ম বসাতে হয়। তো এখানে আমরা যখন বুঝলাম টুটা লুকায় আছে, অর্থাৎ টু ডাজ ডিড এর পরে টু লুকায় থাকে, সেই কারণে ওখানে গোটা আমরা ভার্বের বেস ফর্মটা বসাই থাকি। আচ্ছা, ঠিক আছে। তো এবার পরে এসে দেখি মডেল অক্সিলারি গুলোর পরে, আমরা কিন্তু মডেল অক্সিলারি গুলো চিনি, হ্যাঁ? মডেল অক্সিলারি গুলো, সেই মডেল অক্সিলারি গুলোর ভিতরে 9টার পরে, বেসিক্যালি 9টার পরে, যেমন আমরা কি কি 9টার পরে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, নিড, ডিয়ার, মাস্ট, এই 9টা মডেল অক্সিলারির পরে বেসিক্যালি একটা টু লুকায় থাকে, মানে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ বসে। আচ্ছা, একটু দেখি আমরা, হি ক্যান গো, অর্থাৎ এই ক্যান এর পর একটা টু লুকায় আছে, আমরা একটু বুঝে নেব। তাহলে এই অংশটার নাম হচ্ছে জিরো ইনফিনিটিভ, ক্লিয়ার? এবার আসলে আমরা দেখি হ্যাড বেটার, উড রাদার, হ্যাড রাদার, সুনার দ্যান, রাদার দ্যান, এগুলার পরে বেয়ার ইনফিনিটিভ বসে, মানে টু লুকায় থাকে। আচ্ছা, যেমন হি হ্যাড রাদার গো টু এ ডক্টর, অথবা হি হ্যাড বেটার গো টু এ ডক্টর, হি হ্যাড বেটার গো টু এ ডক্টর, মানে তার বরং ডাক্তারের কাছে যাওয়া উচিত। এরকম অবশ্যই একটা সেন্টেন্স রিলেটেড একটা সেন্টেন্স ছিল, সেটা আমি দেই নাই, জাস্ট একটু বোঝানোর সাথে। তার মানে কি, হ্যাড বেটারের পরে টু লুকায় আছে, এখানে আগে টু লুকায় আছে, ওকে? এইজন্য আমরা এই অংশটার নাম বলবো জিরো ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ। এবার আসবো আমরা সি, মেক, লেট, বিট, ওয়াচ। ওয়াচ আর লেটের নিচে একটা দাগ দেয়া আছে, কারণ আছে। সি, মেক, লেট, বিট, ওয়াচ, হেয়ার, ভার্বগুলো অ্যাক্টিভ ভয়েসে জিরো ইনফিনিটিভ নেয়, অ্যাক্টিভ ভয়েসে জিরো ইনফিনিটিভ নেয়, অ্যাক্টিভ ভয়েসে কিন্তু লেট বাদে বাকি ভার্বগুলো প্যাসিভে টু ইনফিনিটিভ নেয়। আমরা একটু एग्जांपल দেখাবো। আই স হিম প্লে ফুটবল, আমরা একটু দেখি এই স ভার্বের পরে কিন্তু আমরা কি বুঝতেছি, এই ভার্ব এটা অ্যাক্টিভ ভয়েস আছে, তো এখানে একটা টু লুকায় আছে, ওকে? কিন্তু সেটা তো আমরা প্যাসিভ করলাম, এই স ভার্বটা প্যাসিভ করলাম, হি ওয়াজ সিন টু প্লে, দেখো আমরা প্লের আগে টু নিয়ে এসেছি, তো কেন নিয়ে এসেছি টু নিয়ে এসেছি, কারণ এটা প্যাসিভ ফর্মে ব্যবহার হচ্ছে, ওকে? তাহলে আমরা বুঝলাম এই ভার্বগুলো যদি অ্যাক্টিভ ফর্মে ব্যবহার হয় তাহলে কি হয়, টু লুকায় থাকে, কিন্তু ওই ভার্বগুলো যদি প্যাসিভ ফর্মে ব্যবহার হয় তখন টু ইনফিনিটিভ আসে, ওকে? ঠিক আছে তো? আচ্ছা, তারপরে একটা কথা হচ্ছে আমরা কি বলছি লেট বাদে, লেট বাদেটা কি, অর্থাৎ লেটের ক্ষেত্রে অ্যাক্টিভেও টু লুকায়া থাকে, হ্যাঁ, প্যাসিভেও টু লুকায়া থাকে। আমরা একটু দেখি, লেট হিম ইট রাইস, লেট রাইস বি ইটেন বাই হিম, দেখো আমরা কিন্তু জানি এই ইটটাকে আমরা বেস বলবো, কেন বলবো, বা এখানে টু লুকায়া থাকে, এটাকে আমরা জিরো ইনফিনিটিভ বলবো, কেন? কারণটা হচ্ছে লেটের পরে আমরা জানি একটা টু লুকায়া থাকে, এটা একটা কারণ। আরেকটা কারণ, লেট রাইস বি ইটেন বাই হিম, এখানে কিন্তু লেট রাইস বি ইটেন, অর্থাৎ এখানে একটা টু লুকায়া আছে, এটাকে আমরা জিরো ইনফিনিটিভ বলবো, ক্লিয়ার? সো আমি চেষ্টা করছি আজকের এই ইনফিনিটিভের ক্লাসটা যতটা সম্ভব আমার দিক থেকে দেখানোর জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আর অবশ্যই যদি ক্লাস ভালো লাগে তো শিওর সাবস্ক্রাইব করবো আমরা, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুল করবো না। সবার জন্য অনেক শুভকামনা, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, ঠিক আছে, গুড বাই।